নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম সামান্য চাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের পিঠা রেসিপি, অথবা মিষ্টিও বলতে পারেন। একবারে সাধারণভাবে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম, তবে খেতে যে এতটা ভালো হবে ভাবতে পারিনি। আমার মনে হয় এই ধরনের পিঠা আগে আপনাদের কখনো খাওয়া হয়নি, তাই অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখুন। খেতে ভীষণ সুস্বাদু। তাছাড়া এই ধরনের পিঠাগুলো আপনারা একবার তৈরি করে পুরো মাস সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আসি মূল রেসিপিতে। আমি এখানে 1 বাটি চাল নিলাম, আর এটা পোলার চাল। আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন, তবে পোলার চালটা ব্যবহার করলে পিঠাটা খেতে ভালো লাগবে। আর চালটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। তবে এই পিঠাটা তৈরি করতে গেলে আতপ চালের গুঁড়োটা ব্যবহার করবেন। সিদ্ধ চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করা যাবে না, বা খেতেও ভালো লাগবে না। আতপ চালটা হলে ভালো হবে। আর আমি চালটা ভালোভাবে গুঁড়ো করে নিলাম। অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। আমি চালটা ভালোভাবে গুঁড়ো করে নিলাম, তবে ব্লেন্ডারে যেহেতু গুঁড়ো করা হয়েছে, ভিতরে অনেকখানি দানা থেকে যায়। দানাটা থাকলে পিঠাগুলো খেতে ভালো লাগবে না, তাই অবশ্যই ভালোভাবে চেলে নিতে হবে। দেখতেই পারছেন অনেকখানি কিন্তু দানা রয়ে গেছে। আর এখন কিন্তু ফ্রেশ একটা চালের গুঁড়ো পেলাম। এই চালের গুঁড়োটা দিয়ে এখন একটা ডো তৈরি করে নিতে হবে। তবে ডোটা কিভাবে তৈরি করা হবে এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। পাত্রে আমি এখানে 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। আর দুধটা কিন্তু ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে। ফ্লেভারের জন্য একটা তেজপাতা 2 ভাগে ভাগ করে দিলাম। আর এখানে 2টা এলাচ, একটা দারচিনি ব্যবহার করলাম। এরপরে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এখানে আমি মিষ্টির জন্য ব্যবহার করব চিনি। আপনারা কিন্তু গুড়টাও ব্যবহার করতে পারেন, তবে চিনির ফ্লেভারটা ভালো আসবে। আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করব, তবে মিষ্টিটা আপনারা কম বেশি করে ব্যবহার করতে পারেন। এখন দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবার চুলা থেকে দুধটাকে নামিয়ে নেব। এবার আবারও চুলায় কড়াই একটা বসিয়ে দিলাম। এখানে প্রায় 1.5 চামচ ঘি ব্যবহার করব। ঘিটা যখন পরিপূর্ণ ভালো একটা ফ্লেভার আসবে, এ পর্যায়ে এখানে চালের গুঁড়োটা আমি ব্যবহার করব। আমি সম্পূর্ণ চালের গুঁড়োটা ব্যবহার করলাম। এবার এখানে স্বাদ মতো আগে লবণ ব্যবহার করব। এবার চালের গুঁড়োটা হালকা করে সেঁকে নিতে হবে। আর চুলার আঁচটা এ পর্যায়ে কম থাকবে। কম আঁচে ভালোভাবে সেঁকে নিতে হবে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবং এই পিঠাগুলো আপনারা পুরো মাস সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর পিঠাটা খেতেও নরম হবে। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে সেঁকে নিলাম। আর সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার যে দুধটা আমি ভালোভাবে জ্বালিয়ে রেখে দিলাম, সেই দুধ কিন্তু ব্যবহার করতে হবে। আর দুধটা কিন্তু ঠান্ডা করা যাবে না। দুধটা আবারও দরকার হলে ফুটিয়ে নিয়ে কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে যে পিঠাগুলো খেতে নরম হবে এবং ডোটাও পারফেক্টভাবে তৈরি হবে। এখন ডোটা নরম করে তৈরি করে নিতে হবে, মানে শক্ত ডো তৈরি করা যাবে না, নরম করে তৈরি করে নিতে হবে। আমি এখানে সবটুকু দুধেই ব্যবহার করলাম। আর যেহেতু চালের গুঁড়োর ডো অনেকখানি কিন্তু টেনে যায়, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন। তবে আর নরম করার দরকার নেই, অনেকখানি নরম হয়েছে। এখন এভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। আমি চামচের সাহায্যে ভালোভাবে এভাবে একটু তৈরি করে নেব। এরপরে একটা প্লেটে তুলে খুব ভালোভাবে মথে নিতে হবে। তবে এই চালের গুঁড়োর ডোগুলো একটু গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে। আর যেহেতু অনেকটাই গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না, তাই আমি একটা গ্লাসের সাহায্যে খুব ভালোভাবে মথে নিব।
আর একবারে কিন্তু ভালোভাবে মথে নিতে হবে। যত ভালোভাবে মথে নিতে পারেন ততটাই কিন্তু সফট হবে আর পিঠাটা খেতেও ভালো লাগবে। এবার আমি হাত দিয়ে ডোটাকে ভালোভাবে তৈরি করে নেব। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। অবশ্যই কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আর এখন আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু কিছুটা ডো আবারও খুব ভালোভাবে মথে নিব। তবে একটা কথা আমি বারবার বলছি, এই ডোটা যত ভালোভাবে মথে নিতে পারেন পিঠাটা কিন্তু ততটাই নরম হবে, খেতেও ভালো লাগবে। এবার আমি ছোট ছোট করে লিচি কেটে নিব। আর এই পিঠাগুলো আমি মাঝারি সাইজ করে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে একটু বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন। এখন এই লিচিগুলো আবারও আমি গোল করে তৈরি করে নেব। আমি একইভাবে কয়েকটা কিন্তু তৈরি করে নিলাম। এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর হাতের সাহায্যে আবারও কিন্তু শেপটা একটু ভালো করে তৈরি করে নেব, মানে গোল করে তৈরি করে নেব। গোল করার পরে এখন যেটা করতে হবে, এই মাঝখানের ডিজাইনটা তৈরি করার জন্য আমি কিন্তু রান্নার যে চামচগুলো আছে সেগুলোর একটা হাতল ব্যবহার করে ডিজাইনটা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে ডিজাইনটা তৈরি করা যায়। শুধু চামচের হাতলটা দিয়ে হালকাভাবে চাপ দিলেই এরকম একটা ডিজাইন হয়ে যাবে। আর ডিজাইনটা তৈরি করার আগে অবশ্যই হাতে একটু গোল শেপটা নিয়ে আসার জন্য আবারও কিন্তু ভালোভাবে একটু ঘুরিয়ে নেবেন, দেখবেন শেপটা ভালো আসবে এবং ডিজাইনটাও ভালো ফুটে উঠবে। এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা মনে হবে না, একবারে সহজ উপায়ে কিন্তু তৈরি করা যায়, আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। তবে খেতে যে এতটা সুস্বাদু হয় আপনারা না খেলে হয়তোবা বুঝতে পারবেন না। তার জন্য আবারও বলছি, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে খুব ভালো লাগবে, তাছাড়া আপনার ফ্যামিলি কিন্তু অনেক পছন্দ করবে। আমি আপনাদের কয়েকটা তৈরি করে দেখিয়ে দিলাম, আর সবগুলো একইভাবে তৈরি করে নেব। এখন যেটা করতে হবে, এই পিঠাগুলো হালকা আছে ভেজে নিতে হবে। আমি হালকা আছে ভেজে নিব, তবে একটু মুসমুসে হবে, লাল হবে না, সেভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কম করে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো বারবার নাড়াচাড়া করে দিতে হবে, মানে একবারে দিয়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নাহলে লাল হয়ে যাবে, লাল হলে পিঠাটা দেখতে ভালো লাগবে না। আর অবশ্যই চুলার আঁচটা কম করে দিয়ে পিঠাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। পিঠাগুলো আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন ভাজানো ভালোই হয়েছে, তবে লালটা কম হয়েছে। এরকম করে ভেজে নিলে পিঠাটা দেখতে ভালো লাগবে। আমি একইভাবে বাদবাকি পিঠাগুলো ভেজে নিব।
সবগুলো পিঠা আমি ভেজে নিলাম, আর ভেজে নেওয়ার পরে এখন যেটা করতে হবে, এখানে চিনির ক্যারামেল তৈরি করে নিতে হবে। প্রায় 150 গ্রাম চিনি এখানে ব্যবহার করলাম। আর চিনির কিন্তু একটা ক্যারামেল লাগবে, ক্যারামেল ছাড়া ডিজাইনটা ভালো আসবে না বা খেতেও ভালো লাগবে না। চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে আর ভালো একটা কালার এসেছে, দেখতে পারছেন। এখন এই ক্যারামেলটা একটা বাটিতে আমি তুলে নিব, তবে গরম অবস্থায় এই কাজটা করে নিতে হবে। যে ডিজাইনটা আমি তৈরি করব আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, যতটুকু সম্ভব গরম অবস্থায় এই কাজটা কিন্তু করে নিতে হবে, তাহলে সেট হবে। আর ঠান্ডা হওয়ার পরে সেট করতে পারবেন না। যখন এই পিঠাতে এভাবে দিয়ে দিবেন, সাথে সাথেই কিন্তু সেট হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। এভাবে খেতেও যেমন সুস্বাদু হবে, দেখতেও কিন্তু অপূর্ব হবে। একবারে নতুনভাবে এই পিঠার ডিজাইনটা আমি তৈরি করলাম, আপনাদের পছন্দ হলে অবশ্যই ট্রাই করে দেখুন। তবে এই কাজটা কিন্তু একটু সাবধানে করে নিতে হবে, হাতে লাগলে কিন্তু গরম অবস্থায় ব্যথা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, তাই সাবধানে করবেন। আর এই কাজটা কিন্তু সময় নিয়ে করা যাবে না, যতটুকু সম্ভব খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে। আর ঠান্ডা যত হবে তত কিন্তু জমে যাবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ক্যারামেলটা শক্ত হয়ে যাচ্ছে, দেখতেই পারছেন। তবে এদিকে কিন্তু পিঠার ডিজাইনটাও তৈরি করার শেষের দিক। আর যদি আপনাদের ক্যারামেলটা পুরোটাই জমে যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু আবারও একটু গরম করে নিতে পারেন। আর একটা উপায় আছে, যেমন ক্যারামেলটা যখন আপনারা তৈরি করবেন, সেক্ষেত্রে সামান্য পরিমাণে ক্যারামেলে একটু গুড় ব্যবহার করবেন। দেখবেন এই যে জমানো ভাবটা একটু দেরিতেই জমে যাবে, তাহলে দিতে আপনাদের সুবিধা হবে। এই ছোট্ট টিপসটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি একইভাবে কিন্তু সবগুলো রেডি করে নিলাম। আর রেডি করার পরে দেখতেই পারছেন ডিজাইনটা কতটা সুন্দর ফুটে উঠেছে। এরপরে যেটা করতে হবে, আমি কিছুটা পরিমাণে একটু নারকেল কোরানো নিলাম, আর এটা ড্রাই নারকেল কোরানো। তবে আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোরানো ব্যবহার করতে পারেন, অথবা চিনি একটু ভালোভাবে গুঁড়ো করার পরে এভাবে ব্যবহার করতে পারেন, দেখবেন খেতে ভালো লাগবে। আমি কিন্তু দেখার সৌন্দর্যে এভাবে পিঠাতে একটু লাগিয়ে নিলাম। আর এভাবে না দেখতে এতটা সুন্দর হয়, আপনারা হয়তো বা সামনাসামনি না দেখলে বুঝতেই পারবে না। তার জন্য অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন। একবারে সহজভাবে পিঠা রেসিপিটি তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এবার আমি পিঠাগুলো প্লেটে সাজিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই একটা ভেঙে দেখিয়ে দেব। সবগুলো পিঠাই আমি প্লেটে সাজিয়ে নিলাম, আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এখন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু, আমি আবারও বলছি। আর ভিতরে কিন্তু অনেকটাই নরম, দেখতে পারছেন। তাই আপনারা মিষ্টি হিসাবেও কিন্তু খেতে পারেন। আর এই পিঠাগুলো না আপনারা চাইলে পুরো মাস সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।